কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে, যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। আমরা দেখছি বিভিন্ন বিষয় বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। বক্তব্য আমরা দিতেই পারি। প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের বক্তব্য দেবার অধিকার অবশ্যই তাদের আছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে সেটি দেশ, দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবে, রাজনৈতিক দলগুলো তাদের মতামত, তাদের চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে। জনগণ বাছাই করে নিবে, শুধু জনগণ বাছাই করে নিবে না, জনগণ সিদ্ধান্ত নিবে কে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে। যাদের নীতি, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, পরিকল্পনা জনগণ পছন্দ করবে, জনগণ গ্রহণ করবে, জনগণ তাদেরকেই সেই দায়িত্ব অর্পণ করবে। আজকে যদি আমরা জনগণকে বাইরে রেখে, জনগণের কাছে না গিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে, একটি সিদ্ধান্তের পরিবর্তে, জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, তাহলে ওই যে একটু আগে বললাম, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে। যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য, কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে। যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, বিশ্বাস করে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সেই জন্য আপনারা দেখেছেন, আপনাদের প্রত্যেকের মনে আছে, আমরা কিসের ভিত্তিতে দেশকে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে কিসের ভিত্তিতে, কোন রূপরেখার ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করতে চাই, তা আমরা আজ নয়, গতকালকেও নয়, গত পরশুও নয়, আমরা প্রায় ২.৫ বছর আগে ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের কাছে তা উপস্থাপন করেছে। আজকে অনেক বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছেন এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আহ্বান জানিয়েছেন। প্রায় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছে। কিছু বিষয়ে সকলেই কম বেশি একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে, থাকতেই পারে। একটু আগেই আমি বলেছি কেন বিভিন্ন রাজনৈতিক দল, তার কারণ বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, থাকতেই পারে, সেটাই থাকা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা মনে করি সেখানে যা যা আলোচিত হয়েছে, যা যা একমত হয়েছে, সেগুলোতে আমরা একমত হয়ে গিয়েছি। সেখানে যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, আসুন আসুন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি, আদর্শ, আপনার লক্ষ্য, উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। কারণ দিন শেষে রাজনীতিতে আমাদের আস্থা, আমাদেরই বিশ্বাস বাংলাদেশের জনগণ। বিভিন্ন আলোচনায়, বিভিন্ন বক্তৃতা, বিবৃতিতে শুধু আমাদের নেতাকর্মীরাই নন, যারা নিরপেক্ষ মানুষ
যারা অনেক অন্য দলেরও নেতাকর্মীদেরকে আমি দেখেছি একটি কথা বলেন, বিএনপি বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। কারণ জনগণের সমর্থন না থাকলে অবশ্যই কোনো রাজনৈতিক দল বড় হতে পারে না। এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার তৃণমূল পর্যায়ের মাঠ পর্যায়ে সেই সকল নেতাকর্মী যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দলের নীতি এবং আদর্শকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছেন, জনগণের দৌড় গোড়ায় নিয়ে গিয়েছেন এবং তার পক্ষে মতামত সৃষ্টি করে, দলের পক্ষে মতামত সৃষ্টি করে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেই সকল নেতাকর্মীদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সারা বাংলাদেশে আজ ঠাকুরগাঁর জেলা সম্মেলনে উপস্থিত হয়েছি আমি, আপনাদের সামনে বক্তব্য রাখার আমার সুযোগ হয়েছে। এই মুহূর্তে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিকের কাছে একটি কথা আমি তুলে ধরতে চাই। আপনারা প্রত্যেকেই এক একজন পোড় খাওয়া রাজনৈতিক কর্মী। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। কাজেই শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি। এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের উপরে এর দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব। অবশ্যই সেই পদ্ধতিতে, যেই পদ্ধতি জনগণ সমর্থন করে। অবশ্যই এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়, শান্তি নষ্ট হয়, এমন কোন পদ্ধতি অবশ্যই নয়। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব গণতন্ত্রকে কোনোভাবেই যাতে কেউ বিঘ্নিত করতে না পারে। 1971 সালে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। পরবর্তীতে আরো হাজারো মানুষের আত্মদানের বিনিময় লক্ষ মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। তারপরেও থেমে থাকেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। কাজেই এই আন্দোলনের ফল যাতে গণতন্ত্র, সেই গণতন্ত্র ফল যাতে জনগণ দোরগোড়ায় পৌঁছে দিতে পারি আমরা, তার জন্য আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই কথাটি আমি বারে বারে বলেছি, আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটু আগে এখানে একজন বক্তা বলেছেন যে বেশ অনেকবার আমি বিগত 1 বছরে বলেছি, আমরা যত যাই মনে করি না কেন যে আমাদের অনেক নেতাকর্মী হয়তো ভুল করে মনে করছেন যে আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি। আপনাদের নিশ্চয়ই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই, সবাই না থাকলেও যেই অনুষ্ঠানে 1 বছর আগে আমি এই কথাটি বলেছিলাম, অনেকেই আপনারা সেদিন উপস্থিত ছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, যা আমি 1 বছর আগে বলেছিলাম, পারিপার্শ্বিক অনেক কিছু দেখলে ধীরে ধীরে মনে হয় সেই কথাটি হয়তো সত্য হতে যাচ্ছে। কাজেই বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব যেভাবে
বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে জোরদার করে তুলেছিল, সেই আন্দোলনকে জনগণকে সাথে নিয়ে সফল করেছিল। আসুন আজকের এই কাউন্সিল অধিবেশনে আমাদের প্রতিজ্ঞা হোক, ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে, সেই রেল লাইনে উঠে না আসে, গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।